যাদবপুরের দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ আবারও বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার ছাত্রীর রহস্য মৃত্যু। প্রথমে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়, বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। ইংরেজি বিভাগের স্নাতক স্তরের ছাত্রী অনামিকা মণ্ডল নিমতায় তার বাড়ি বলে জানা যাচ্ছে, এবং যাদবপুর থানায় মৃত ছাত্রীর বাবা মা তারা অভিযোগও জানিয়েছেন ঝিলপাড় থেকে তাকে উদ্ধার করা হয়েছিল অচৈতন্য অবস্থায়। ক্যাম্পাসে অনুষ্ঠান চলছিল ড্রামা ক্লাবের, সেই সময় ইংরেজি বিভাগের এই ছাত্রীর রহস্য মৃত্যু আবারও বিতর্কে, এবং সিসিটিভি বসানোর দাবি নতুন করে আবারও উঠছে। আমরা একটু বিস্তারিতভাবে জানি, একবারে সরাসরি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, এই মুহূর্তে ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে? কারণ এই যে সিসিটিভি বসানোর দাবি আবারও উঠছে, এর আগে আমরা দেখলাম র্যাগিং এর অভিযোগ, ছাত্র মৃত্যুর ঘটনা, তখন এই দাবি জোরালোভাবে উঠেছিল। দেখো, তোমাকে যেটা জানাই সেটা হচ্ছে যে যাদবপুরে গতকালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। যে প্রশ্নের মধ্যে অন্যতম হচ্ছে যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রোগ্রামের যে টাইমিং, সেই টাইমিংটা হচ্ছে 9টা পর্যন্ত, কিন্তু তারপরেও কি করে 10টা পর্যন্ত ওই প্রোগ্রাম চলছিল, এবং যে জায়গায় প্রোগ্রাম চলছিল সেটা একবারে সিকিউরিটি গেটের সামনে। ফলে সেখানে একজন ছাত্রী সে ঝিলে পারে চলে যাচ্ছে, সেখানে পড়ে যাচ্ছে, এগুলো কারোর নজরে পড়লো না। আসলে প্রশ্ন হচ্ছে কর্তৃপক্ষ কতটা সজাগ। তোমাকে আরেকটা চিত্র দেখাই, এই মুহূর্তে কিন্তু যাদবপুরে আরেকটা যে ঝিল রয়েছে, যাদবপুরে একাধিক ঝিল রয়েছে, সেই ঝিলের ধারে কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি। এই যে ঝিলটা দেখছো, এই ঝিলটাতেও কিন্তু একাধিকবার আমরা জানি এর আগে কিন্তু এই ঝিলেও কিন্তু মৃত্যুর যে ঘটনা, অর্থাৎ জলে ডুবে এই ঝিলে মৃত্যু হয়েছে, সেই ঘটনা কিন্তু ঘটেছে। এখন দেখো, এই যে ঝিলের যে পাড় বরাবর, সেই পাড় বরাবর কিন্তু এক্ষেত্রে একটা জাল বসানোর কাজ শুরু হয়েছিল। দেখা যাচ্ছে যে এখানে ঝিলের পাড় বরাবর জাল বসানোর কাজ শুরু হয়েছে, যাতে ঝিলের ধারে কেউ না যেতে পারে, কোনোভাবে কোনো অপ্রীতিকর বা কোনোভাবে কোনো ঘটনা না ঘটে। কিন্তু মজার জিনিস দেখো, ঝিলের ধার বরাবর জাল বসানো শুরু হয়েছে, হওয়ার পরে এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, সেই জায়গাটায় দেখো, আমি একটুখানি ভেতরে যাই, তোমাকে দেখাই। এই জায়গাটায় কিন্তু এখানে কিন্তু স্ট্রাকচার করা রয়েছে, দেখতে পাচ্ছ যে একদম রড দিয়ে ফ্রেম করে রাখা রয়েছে, যে এইখানটা পুরোটা জালটা দিয়ে ঘিরে দেওয়া হবে। এবং এখানে তোমাকে দেখাই আরেকটা জিনিস, দেখো জাল রয়েছে, এখানে জাল গোটানো অবস্থায় রয়েছে, অর্থাৎ এই জালটাই কিন্তু খুলে টান টান করে এই স্ট্রাকচার বরাবর সেটাকে সেট করে দেওয়া হবে, যাতে এই ধার বরাবর পুরো এই জায়গাটা ঘিরে দেওয়া যায়, ঝিলের ধারে কেউ না যেতে পারে। কিন্তু সেটা হয়নি, স্ট্রাকচার রয়েছে, জাল রয়েছে, কিন্তু জাল ঘেরা যায়নি। আর সেই জাল না ঘেরার ফলে কি হচ্ছে, সেই চিত্রটা দেখাই তোমাকে। এই ঝিলের দিকে আমি এগোচ্ছি, এখানে ঝোপঝাড় রয়েছে, সেই ঝোপঝাড় বরাবর আমি এগোচ্ছি। আর এবং এগোতেই যে জিনিসটা চোখে পড়ছে, দেখো ঝিলের ধার বরাবর চোখে পড়ছে অজস্র এই ধরনের যে বোতল, এই ধরনের বোতল কিন্তু রয়েছে এখানে, একেবারে অজস্র সেখানে বোতল রয়েছে, এই ধরনের বোতল রয়েছে, এবং স্পষ্টত বোঝা যাচ্ছে যে একেবারে একদম নেশার জন্য ব্যবহার করা হয়েছে, এইগুলো নেশার জিনিস রয়েছে এখানে। এবং শুধু এইখানে নয়, আরও চারিদিকে কিন্তু যদি আরেকটু এই ঝিলের পার বরাবর এগিয়ে যাই, দেখো দেখাবো তোমাকে, দেখো এখানে ঝিলের পার বরাবর আমি যত এগিয়ে যাব ঝিলের পার বরাবর, তত কিন্তু দেখতে পাচ্ছ আমি ঝিলের পার বরাবর একেবারে এগিয়ে যাচ্ছি। এবং এগোতে দেখো কোথায় পড়ে রয়েছে বোতল, দেখো এইখানে বোতল পড়ে রয়েছে, এখানে ঝিল, এটা একটা অত্যন্ত গভীর ঝিল, সেই পুলিশ খতিয়ে দেখছে গোটা ঘটনা। শ্রেয়সী, আপাতত ধন্যবাদ তোমাকে, ভিসির বক্তব্য শোনো। রাত্রি পর্যন্ত নেওয়া ছিল না, রাত্রি পর্যন্ত কতক্ষণ প্রোগ্রাম চলেছে সেটাও আমাদের কাছে তার খবর নেই। সিকিউরিটি তো আমাদের সিকিউরিটির কিছু সমস্যা রয়েছে, আমাদের অনেক সিকিউরিটি পার্সোনাল যারা আছেন, আমাদের সিকিউরিটি স্টাফ, তারা গত কয়েক বছরে তাদের অবসর গ্রহণ করেছেন, তার ফলে সিকিউরিটির সংখ্যায় একটা কমতি দেখা গেছে। সেটা আমরা সরকারের কাছেও জানিয়েছি। আশা করছি সামনের দিনে আমরা কিছু এই ব্যাপারটায় পাবো। তাছাড়া অন্যান্য কিছু সিকিউরিটি মেজার্স আমাদের নেওয়া হয়েছিল, কিন্তু সেটা দিয়েও আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই ঘটনাকে এড়াতে পারলাম না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।